গৃহবধূ থেকে দেশের প্রধানতম রাজনৈতিক দলের কাণ্ডারি বেগম খালেদা জিয়া চট্টগ্রামে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার সময় দুই সন্তান নিয়ে ঢাকা সেনানিবাসে অবস্থান করছিলেন বেগম জিয়া। ব্যক্তিগতভাবে চরম বিপর্যস্ত ওই সময়ে হাল ধরেন বিএনপির। সেই থেকে দেশের রাজনীতিতে আপসহীন নেত্রীর তকমা নিয়ে লড়ে গেছেন বেগম জিয়া। সঞ্জয় অধিকারীর রিপোর্টে বিস্তারিত। জিয়াউর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন তখন খালেদা জিয়াকে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না। ১৯৮১ সালের ৩০ মে জিয়াউর রহমানকে হত্যার পর প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে খালেদা জিয়াই সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন। সেটাই ভয় ছিল সামরিক শাসক চক্রের। জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে সর্বত্র। বিএনপি নেতারাও তখন ছিলেন দ্বিধাগ্রস্ত। সেই সঙ্গে ছিল দলীয় অন্তর্কোন্দলও। সামরিক বাহিনীর ইচ্ছায় তড়িঘড়ি করে অস্থায়ী রাষ্ট্রপতির ক্ষমতা নেন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার। পারিবারিকভাবে খালেদা জিয়ার বাবা মেয়ের রাজনীতির ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না। তবে দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য তাকে বোঝানোর চেষ্টা করেন। অনেকেরই ধারণা বেগম জিয়া হাল না ধরলে দল টিকবে না। এ অবস্থায় দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য সাধারণ গৃহিণী থেকে তিনি হয়ে ওঠেন বিএনপির চেয়ারপারসন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির সদস্য পদ নিয়ে রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। ওই বছরের ৭ নভেম্বর জিয়াউর রহমানের সমাধিতে গিয়ে প্রথম বক্তব্য রাখেন খালেদা জিয়া। এর আগে ১৯৮২ সালের ২৮ জানুয়ারি শেরেবাংলা নগরে জাতীয় সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি আব্দুস সাত্তার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমানের সাথে খালেদা জিয়াও উপস্থিত ছিলেন। সিনিয়র ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন হন। এ সময় সক্রিয় হয়ে ওঠেন এরশাদ বিরোধী আন্দোলনে। এরপর ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন খালেদা জিয়া। দলের দায়িত্ব নিয়ে শুরু হয় খালেদা জিয়ার আপসহীন রাজনীতি। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ব্যাপক পরিচিতি পাওয়ার পর ১৯৯১ সালে যে নির্বাচন হয় তাতে বিএনপি জয়লাভ করে। রাজনীতিতে আসার ১০ বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। এরপর ১৯৯৬ সালে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন খালেদা জিয়া। তবে রাজনৈতিক শর্তে মাসখানেকের মধ্যে ক্ষমতা ছেড়ে দিলে পরের নির্বাচনে বিএনপির জায়গা হয় বিরোধী দলে, আর খালেদা জিয়া হন সংসদের বিরোধী দলীয় প্রধান। ২০০১-এর নির্বাচনে বড় জয় নিয়ে আবারও সরকার গঠন করে বিএনপি। তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বেগম জিয়া। এ সময় অপারেশন ক্লিন হার্ট ও র্যাব গঠনের মতো তার আলোচিত সিদ্ধান্ত দেশের সন্ত্রাস দমনে বড় ভূমিকা রাখে। তাতে ফুটে ওঠে খালেদা জিয়ার রাজনৈতিক দূরদর্শিতাই। ২০০৬ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পর ভাগ্যের নির্মম পরিহাসে কারারুদ্ধ হন বেগম জিয়া। তখন নানা ষড়যন্ত্র মোকাবেলা করে নিজ সিদ্ধান্তে অটল থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন এই নেত্রী। এরপর শাসক গোষ্ঠীর নানা রোষানলে পড়েও রাজনীতি বা দেশ ছেড়ে যাননি বেগম জিয়া। ২০১৮ সালে বিতর্কিত ও ষড়যন্ত্রমূলক মামলায় আবারও কারারুদ্ধ হন তিনি। সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির নানা বাঁকে সুযোগ্য নেতৃত্বের কারণে আপসহীন তকমায় ভূষিত হন বেগম জিয়া। ইতিহাস সাক্ষী, কখনোই লোভে পা না দিয়ে অটল থেকেছেন দেশ ও জাতির কল্যাণে। সঞ্জয় অধিকারী, ২১শে টেলিভিশন, ঢাকা।